আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিত্রা 2024-এর পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের যে 16 দাগের প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ পুরুলিয়া জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একেইটা আছে শূন্যস্থান পূরণ করো। একের এক, যে মূলের সাহায্যে উদ্ভিদ বাতাস থেকে সরাসরি অক্সিজেন নেয় তাকে শ্বাসমূল বলে। একের এক দুই, শিলাবতী ও দ্বারেকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম হলো, এটা রূপনারায়ণ হবে। একে থেকে তিন, জওহরলাল নেহরুর জন্মদিনে এটা শিশু দিবস পালিত হয়। একে থেকে চার, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ সান্দাকফু এর উচ্চতা 3630 মিটার। একে থেকে পাঁচ, এটা হবে 1860 সালে বক্সা দুর্গ ভারতের অন্তর্ভুক্ত হয়। একে থেকে ছয়, পশ্চিমবঙ্গের এটা হুগলি জেলায় দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র আছে। দুই দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। দুই থেকে একে, আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, এটা নেতাজি হবে। দুই থেকে দুই, লেজি ভ দিয়ে খানিকটা লাফাতে পারে, এটা চ্যাংমাছ হবে। দুই থেকে তিন, বারুইপুরের এটা পেয়ারা বিখ্যাত হবে। দুই থেকে চার, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটি হলো, এটা হারভেস্টার। দুই থেকে পাঁচ, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, এটা হবে মৌলানা আবুল কালাম আজাদ। দুই থেকে ছয়, চৈতন্যদেবের জন্মস্থান নদিয়া জেলায়, এটা নবদ্বীপে। তিন দিকে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলিয়ে লেখো। বাম স্তম্ভ তিন থেকে একে আছে চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ, এটা হবে ডায়মন্ড হারবার হবে। তিন থেকে দুই, সূর্য সেন ছিলেন, এটা হবে মাস্টার মশাই। তিন থেকে তিন, ফুটবল খেলো তাতে শরীর মন ভালো হবে বলেছিলেন, এটা হবে স্বামী বিবেকানন্দ। তিন থেকে চার, আবহাওয়া অফিস আছে, এটা আলিপুরে। তিন থেকে পাঁচ, প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে সরপুঁটি মাছ। তিন থেকে ছয়, গান্ধীবুড়ি নামে পরিচিত, এটা মাতঙ্গিনী হাজরা হবে। এরপর চার থেকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। চার থেকে একে, রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা জরুরি? রেশম কীট পালনের জন্য তুঁত গাছ চাষ করা জরুরি। চার থেকে দুই আছে দুটি জিওল মাছের নাম লেখো। দুটি জিওল মাছের নাম হলো মাগুর, শিঙি। এরপরে পাঁচ থেকে আছে নিম্নলিখিত শব্দ ছকটি পূরণ করো। পাশাপাশি একে আছে বক্সা অরণ্যের প্রবেশদ্বার, এটা হবে আলিপুরদুয়ার হবে। দুই থেকে আছে পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্য অধ্যুষিত অঞ্চল, এটা সুন্দরবন হবে। দুই থেকে চার, পূর্ব মেদিনীপুরে যেখানে কাজু বাদামের চাষ হয়, এটা হবে দীঘা হবে। এরপর পাঁচে দিকে আছে পশ্চিমবঙ্গের যে জেলায় পুরো অংশটাই পশ্চিমে মালভূমি অঞ্চল, এটা হচ্ছে পুরুলিয়া হবে। এর উপনির যেটা আছে একে, পশ্চিমবঙ্গে যেখানে জাতীয় পাঠাগার আছে, এটা হবে আলিপুর হবে। তিনে হচ্ছে পশ্চিমবঙ্গের যে জেলাটি মাটির পুতুল ও সরপুরিয়ার জন্য বিখ্যাত, এটা হবে পুরুলিয়া হবে। এবার ছয় থেকে আছে নিচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাও। ছয় থেকে একে আছে লুপ্তপ্রায় মাছ বাঁচানোর জন্য কি কি উপায় গ্রহণ করা যেতে পারে? এর উত্তরটি হলো লুপ্তপ্রায় মাছের সংরক্ষণ। একে হচ্ছে কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে। দুই হচ্ছে লুপ্তপ্রায় মাছ বাজারে কেনাবেচা বন্ধ করতে হবে। তিনে লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা মাছ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে। চারে লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। এরপরে ছয় থেকে দুই আছে ঠেসমূল কাকে বলে? এর উত্তরটি হলো নরম কাদামাটিতে জোয়ার ভাটার জলপ্রবাহ সহ্য করে যাতে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য যে মূল দেখা যায় তাকে ঠেসমূল বলে। উদাহরণ ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলিতে এইরূপ ঠেসমূল দেখা যায়। এরপরে ছয় থেকে তিন আছে পর্বতের মাথায় বরফ জমে কেন? এর উত্তরটি হলো পুকুর, নদী, হ্রদ, সমুদ্র প্রভৃতি জলাশয়ের জল সূর্যের তাপে বাষ্প হয়ে প্রতিনিয়ত উপরে উঠে যাচ্ছে। উপরের ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে এই বাষ্প জলকণায় পরিণত হয়, আর পর্বতের মাথায় ঠান্ডা আরও বেশি বলে সেখানে তুষারপাত হয়। এই তুষার জমে বরফ হয়ে যায়।
তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 16 দাগে পুরুলিয়া জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।